আপার ড্যামে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে যাচ্ছি এবারে লোয়ার ড্যামের দিকে। ও এখানে ফটোগ্রাফি করাও যাবে না। এই রাস্তার ঢালগুলো অনেকটাই নিচে নিচে, ইঞ্জিন ব্রেকিং করে পুরো নামতে হবে আমাকে। এই এসে গেছি আমরা লোয়ার ড্যাম, জল দেখতে পেয়ে গেছি। বাবা, এখানে তো খাঁড়াই, দারুণ খাঁড়াই। নর্থ বেঙ্গল ফেল। সরি, জাস্ট মজা করছিলাম। নর্থ বেঙ্গল ইজ নর্থ বেঙ্গল। এখান থেকে উপরের এই ভিউটা দারুণ লাগছে। আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম। এই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে এক এক রকম সৌন্দর্য, কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। তোমরা জাস্ট ভিউগুলো এনজয় করো। বর্ষাকালে এইসব রাস্তার গ্রিনারি আরও বেড়ে যায়। আমরা এখন ময়ূর পাহাড়ে এসেছি, এটা একটু দেখে নিয়ে দেন আমরা হোটেলে ব্যাক করব। ময়ূর পাহাড় দেখে আমরা বেরিয়ে গেলাম। এবার আমাদের হোটেলের দিকে এবারে যাব, আমরা গিয়ে লাঞ্চ বাঞ্চ করবো।
আমাদের হোটেলে ফেরার পথে এই চড়িদা গ্রামটা পড়ে। আমরা কাছাকাছি চলে এসেছি। এই চড়িদা গ্রামকেই মুখোশ গ্রাম বলে। এই রাস্তার ধারেই প্রচুর মুখোশের দোকান আছে। এই যে মুখোশ গ্রাম শুরু হয়ে গেল, প্রচুর প্রচুর মুখোশ। ছোট ছোট মুখোশের দোকান এখানে রয়েছে। এগুলি কি সব মাটির? আচ্ছা, এইটা মানে ব্যাগে করে নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, ট্র্যাডিশনাল মুখোশ তো মনে হয় এইটা না, ছৌ আছে ও ট্র্যাডিশনাল। ওগুলো কত করে? ওটাও জোড়া 120? এই দেখো এই মূর্তিটা, একটা মেল ফিমেল জোড়া 50, জোড়া 50 রুপিস। ভালো। আচ্ছা, এই সাঁওতালটা এইটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, অত ব্যাগে এই ছোটোই ঠিক আছে। এটা বেশ ভালো, বেশ সুন্দর। হ্যাঁ, না ভালো সুন্দর। দেখি তোমার মুখের সাথে ম্যাচ হচ্ছে। এই তো ছোট ছৌ, ছোট ছৌ 250। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমরা যে হোটেলটায় আছি সেটা হচ্ছে চামটাবুরু হোমস্টে। এই হলো কি তার ডিটেলস। তোমরা এখান থেকে ফোন নাম্বার নিতে পারো, এবং এখানকার খাবার দাবার, হসপিটালিটি সমস্ত কিছু খুব সুন্দর। যখন তোমার যখন যা দরকার পড়বে সমস্ত কিছু এরা সাথে সাথে এসে প্রোভাইড করে দেবে, এবং হোটেলের ওনারের ব্যবহারও খুব ভালো। এই হচ্ছে ঢোকার এন্ট্রান্স। এখান দিয়ে এন্টার করে ভেতরে অনেকটা বড় জায়গা আছে, 4 চাকা 2 চাকা সব এখানে পার্ক করা যাবে। এই যে এখানে আমার বাইকটা পার্ক করা আছে। এই যে জায়গাটা দেখছো, এখানে ওদের পরে প্ল্যান আছে টেন্ট করার। তো তোমরা যারা টেন্টে থাকতে চাও সেই ফেসিলিটিও এখানে পেয়ে যাবে, কিছুদিন পর থেকে কাজ চলছে। আর এদিকে তার যারা টেন্টে থাকবে তাদের যে কমন টয়লেট যেটা হবে সেটাও এখানে তৈরি হচ্ছে। আর এখানে সামনে দেখো এদের নিজস্ব বাগান আছে, অনেক কিছু ওরা চাষ করেছে দেখতে পাচ্ছ। দেখো এখানে বেগুন চাষ হয়েছে, অনেকটা জায়গা নিয়ে এদের জমি। এই পিছন থেকে চামটাবুরু পাহাড়টাও দেখা যায়। এখানে টোটাল 4টে রুম আছে, নিচে 2টো, ওপরে 2টো। আমরা আছি রুম নাম্বার 1-এ। চলো তোমাদের এই রুম ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে আমার বেটার হাফ, হাই বলে দাও। এই হচ্ছে রুম, একটা খাট আছে, এদিকে একটু অগোছালো হয়ে আছে, কালকে আর রুম ট্যুরটা করা হয়নি। এখানে জামা কাপড় রাখার জায়গা, একটা চেয়ার, এখানে আমাদের জ্যাকেট, রাইডিং জ্যাকেট লাগানো আছে। আর এখানে একটা টেবিল আছে, এখানে আমরা হেলমেট, গ্লাভস এগুলো রেখেছি। এখানেও কিছু তাক আছে, তোমরা তোমাদের জিনিসপত্রগুলো এখানেও রাখতে পারবে। এই হলো বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। এখানে শাওয়ার আছে, কিন্তু গিজারটা নেই, পয়েন্ট করা আছে, ভবিষ্যতে হয়ে যাবে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের কস্টিং যেটা আছে সেটা বলে দিই। সেই কস্টিংটা হলো, তুমি যদি ফুড প্যাকেজিং নিয়ে করো তাহলে 900 করে পার হেড পড়বে, আর উইদাউট ফুড যদি করো তাহলে তোমার পড়বে হচ্ছে পার নাইট 900 করে।